বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা বা বিধবা ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে, কিন্তু আপনাদের কি টাকা ঢুকেছে সেটা আপনারা কিভাবে চেক করতে পারবেন? অ্যান্ড যাদের যাদের টাকা ঢুকেছে তাদেরকে 2000-এর বদলে 1000 বা কেন দেওয়া হলো, সেই বিষয়ে আমি আজকের আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারাও দেখে নিতে পারবেন যে আপনার কোন মাসের টাকা ঢুকেছে বা আপনার স্ট্যাটাসে এখন কি আছে, যে আপনার টাকা কেন ঢোকেনি, সেই পুরোটা আজকে চেক করে নিতে পারবেন। অ্যান্ড যাদের যাদের নতুন এখনও অ্যাপ্লাই করেননি, আপনারা কবে অ্যাপ্লাই করতে পারবেন, পুরো জিনিসটা আমি আজকের বুঝিয়ে বলে দেবো। অ্যান্ড আপনাকে দেখিয়েও দেবো যে আপনি কীভাবে এই বৃদ্ধ ভাতা বা ওল্ড এজ পেনশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, তার প্রথমেই দেখিয়ে দিই। এখানে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে এপ্রিল মাসের যাদের টাকা ঢুকেছিল, তারপরে মে মাসের টাকা আপনাদের মধ্যে কাউকে দেওয়া হয়নি। জুন মাসের টাকা এটা, ঠিক আছে, এটা জুন মাসের টাকা। এটা আপনি যখন স্ট্যাটাস চেক করতে যাবেন, ঠিক আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো আপনিও দেখে নিতে পারবেন যাদের যাদের পেন্ডিং ছিল তাদের কি পেমেন্ট করেছে, সেই স্ট্যাটাসটা চেক করবেন। তো তার আগে দেখিয়ে দিই, এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস, মিন আপনাদের টাকা ছেড়ে দেওয়া হয়ে গেছে। অ্যান্ড আপনাদের ব্যাংকে গিয়ে দেখবেন ওখানে আপনাদের টাকা চলে এসছে। তো আমি এবার দেখাবো যে কীভাবে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো প্রথমেই আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করতে হবে জয় বাংলা। ঠিক আছে, জয় বাংলা যখন সার্চ করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথম পোর্টালটায় আপনি ক্লিক করে দেবেন, ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ফোন হোক বা কম্পিউটার হোক, আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কোথায় ক্লিক করবেন আমি বলে দিচ্ছি। তারপর দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে দেখুন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের মধ্যে কোথায় কি লিখতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে দেখবেন লেফট সাইডে যেটা রয়েছে স্কিম, এই স্কিমের মধ্যে আপনার নিজের স্কিমটা লিখতে হবে, যে আপনি এখানে এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান ইত্যাদি রয়েছে। ম্যাক্সিমাম লোকের এখানে কোনটা হবে, ডাব্লিউসিডি মানবিক, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, ডাব্লিউসিডি উইডো পেনশন। ঠিক আছে, এখান থেকে যে কোনো যেটা আপনাদের অ্যাপ্লাই করেছিলেন সেটার উপরে ক্লিক করে দেবেন। দেন তারপরে আছে কী দিয়ে আপনি সার্চ করবেন। এখানে 3টে অপশান রয়েছে, এখানে চেক করুন। ঠিক আছে, এখানে আপনি চেক করুন 3টে অপশান, বেনিফিশিয়ারি আইডি মানে আপনার অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার, এই 3টে দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আমি এখানে বেনিফিশিয়ারি আইডি দিয়ে দিচ্ছি। এখানে আপনাকে নিজেদের বেনিফিশিয়ারি আইডিটা টাইপ করতে হবে। তো আমি এখানে বেনিফিশিয়ারি আইডিটা এখানে লিখে নিয়েছি। দেন তারপরে আপনাকে এখানে একটা ক্যাপচা কোড দিতে হবে, যেখানে এখানে দেখে দেখে ঠিক ক্যাপচা কোডটা আপনি লিখে দেবেন। এখানে ক্যাপচা কোডটা লেখার পরে যখনই আপনি সার্চ মারবেন, আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসের মধ্যে এখানে প্রথমেই আপনাদের লেখা থাকবে যে বেনিফিশিয়ারি আইডি, তারপরে নাম লেখা থাকবে, তারপরে আপনার লেখা থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর আপনার লেখা থাকবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকাটা আসছে। ঠিক আছে, এখানে লেখার পরে তারপরেই রয়েছে কারেন্ট স্ট্যাটাস। এখানে স্ট্যাটাস চেক করুন ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। এইটা কী জন্য দেখাচ্ছে আর এটা দেখালে কী করতে হয় না করতে হয় এটা আমি পুরো বলবো। তারপর যখন আপনি এখানে লিখবেন বা এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে ভিউ অপশানে ক্লিক করলেই আপনাকে ঠিক দেখিয়ে দেবে যে এখানে আপনি কত টাকা পাচ্ছেন বা আপনার কোন মাসে টাকা ঢুকেছে, যেটা আমি প্রথমেই স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এইভাবেই আপনারাও চেক করে নিতে পারবেন। তো এবারে বলে দিই, এখানে যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং অপশানটা দেখাচ্ছে এটার মানেটা কি অ্যান্ড এটা কী বোঝাতে চাইছে। ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিংটা হচ্ছে কি আপনি যে ডকুমেন্ট অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন সেটা বিডিও থেকে তো ভেরিফাই করে দিয়েছে, বা স্টেট বা জেলা থেকে সেটা এখনও অ্যাপ্রুভ হয়নি। কেন অ্যাপ্রুভ হয়নি আমি বলে দিই। দেখুন, এই যে ওল্ড এজ পেনশন বা বাকি পেনশনগুলো রয়েছে এটা একটা কোটার মাধ্যমে হয়। ঠিক আছে, কোটার মাধ্যমে কীভাবে হয়, ধরুন একটা বাসের মধ্যে 40টা সিট আছে অ্যান্ড 40টা সিটে অলরেডি সবাই বসে আছে। যতক্ষণ না সেই বাস থেকে 5জন বাদ যাবে, ধরো 40টা থেকে 5জন বাদ গেলে 35টা হয়ে যাবে, তারপরেই নতুন আরও 5জন সেখানে অ্যাড করতে পারবে। ধরুন এই যে কোটার মধ্যে যেগুলো পূরণ হয়ে আছে সেখান থেকে যদি কোনো 5টা ব্যক্তি মারা যায় বা তাদের অ্যাপ্লিকেশান সেখান থেকে ডিলিট হয়ে যায়, তবেই আরও নিউ 5জনের অ্যাপ্লিকেশান সেখানে অ্যাপ্রুভাল হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড যতদূর শোনা যাচ্ছে যে 22 জুনের বাজেটের পরে আপনাদেরকে নতুনভাবে অ্যাপ্লিকেশান করার জন্য আবার আবেদন করতে পারবেন। ঠিক আছে,
অ্যান্ড পরেই আই থিঙ্ক আরও নতুনভাবে নতুন কোটা আনবে, অ্যান্ড তার মধ্যে এই অ্যাপ্রুভাল পেন্ডিংগুলোকে আবার নতুনভাবে অ্যাপ্রুভ দেওয়া হবে। অ্যান্ড আরও একটা, যে 2000-এর বদলে 1000 কেন দেওয়া হলো? সো এটার বিষয়ে কোনো অফিসিয়ালি নোটিফিকেশান আসেনি যে 2000-এর বদলে 1000 কেন দেওয়া হলো। এটা একটা প্রেডিকশন হতে পারে যে যতক্ষণ না বাজেট হচ্ছে বা কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসছে, ততক্ষণ যেটা আগের 1000 করে পেতো সেটাই পাবে। যেমন লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের বেলা হলো, অন্নপূর্ণা ভাণ্ডারে যতক্ষণ না ট্রান্সফার হচ্ছে তার আগে পর্যন্ত সবাই লক্ষ্মী ভাণ্ডারই পাবে। সেম এই ক্ষেত্রেও হবে। এবার যখন নোটিফিকেশান চলে আসবে বা বাজেট রেডি হয়ে যাবে, তারপর থেকে অবশ্যই 2000 টাকা করেও পাবে। সো আপনাদের যদি কোনো প্রবলেম বা কোয়ারি থেকে থাকে তা আপনারা কমেন্ট করতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিকে আমি এই চ্যানেলেই ভিডিও ছাড়বো।